আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে স্বাগতম জানাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন। আগামীকাল রবিবার থেকে আমাদের মার্কেট ট্রেড চালু হবে। এখন সময় সন্ধ্যা 6টা 27 মিনিট। যেহেতু আমাদের অত্যন্ত একটা দারুণ সপ্তাহ হতে চলেছে এই নতুন সপ্তাহ ইনশাল্লাহ, এবং এই সপ্তাহে পুরো দিন ট্রেড চলবে। এই জন্য স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের সাথেই থাকবেন, এবং যারা আজকে এই মুহূর্তে আমার ভিডিওটি প্রথম দেখছেন, দয়া করে প্রিভিয়াস কয়েকটি ভিডিও দেখে নেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেল প্রতিদিন নতুন নতুন সাবস্ক্রাইবার যুক্ত হচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের ফেব্রুয়ারি এবং মার্চের যে গ্রুপ রয়েছে, যেখানে বিভিন্ন স্টকের অ্যানালাইসিস দেওয়া হয় এবং বিভিন্ন ইন্ডেক্সের অ্যানালাইসিস শেয়ার করা হয়, আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে, বিভিন্ন স্টকের ইনসাইড নিউজও থাকে। আপনারা জয়েন করতে পারেন। ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাসের জন্য 1530 টাকা। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে। এবং এই গ্রুপে কিন্তু লেটেস্ট আপডেটগুলো প্রতিদিন দেওয়া হয়। আপনি অ্যাড হলে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু অটোমেটিক মেসেজ চলে যাবে। তা আমরা আমাদের ভিডিওটি শুরু করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের প্রতি মাসে কিন্তু 1 থেকে 6 তারিখে ট্রেনিং সেশন থাকে, 3060 টাকা। 6টা ক্লাস নেওয়া হয় রাত্রে 9টা থেকে 11টা বা 9টা থেকে 10:30 পর্যন্ত। আপনারা জয়েন করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 09290222917। আমরা শীঘ্রই একটা বেসিক মডিউলও চালু করব, যারা একদম শেয়ার বাজার সম্পর্কে একদম বুঝেন না। 10টা ক্লাসে এটার উপর একটি বেসিক প্রোগ্রামও চালু করবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। তা আমাদের আজকে এই কথা, এতগুলো কথা বলার মানে হলো, আসলে স্টক মার্কেটে আপনার একজন মেন্টর বা একজন টিউটর দরকার সব কিছু। কারণ এই মার্কেটের একজন এক্সপার্টের সাথে কিন্তু থাকলে অনেক নিউজ আপনি পাবেন, আর না থাকলে কিন্তু অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন। তা আমার ইউটিউব চ্যানেলে যারা বন্ধুরা আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। যেহেতু আমাদের একটা মার্কেটটা এই মাসে বা নতুন সপ্তাহে একটা ভালো পরিমাণ ওঠার পসিবিলিটি রয়েছে, এবং আপনারা জানেন ডিএসইএক্স এর অনেক অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, কতদূর উঠতে পারে বা কোন জায়গায় বাধা রয়েছে। তা আমি আপনাদেরকে প্রথমে একটু ডিএসইএক্স এর মান্থলি চার্ট, আজকে মান্থলি চার্ট অ্যানালিসিস করে দেখাবো। এখানে একটু কথা রয়েছে। আপনারা জানেন 1996 সালে মার্কেটে কিন্তু একবার ধস হয়েছিল, এবং প্রত্যেকটা ধসের আগে কিন্তু মার্কেট বাড়ে বেড়ে তারপর ধসটা হয়। এবং 1996 সাল থেকে তারপরে সেই সময়টা প্রায় 14 বছর পরে 2010-এও কিন্তু মার্কেট একটা দারুণভাবে উত্থান হয়েছিল 2010-এ। এবং 2010-এ সেই উত্থানে কিন্তু আপনারা জানেন সূচক প্রায় 8700 বা 8900 পয়েন্টের কাছাকাছি গিয়েছিল। এবং এই যে 8700 পয়েন্টের কাছাকাছি গিয়েছিল, এখানে একটা ধপাস করে মার্কেটটা পড়ে গিয়েছিল। তা পড়ে যাওয়ার আগে তো একটা উত্থান হয়েছিল, এবং মার্কেট সূচক অনেক বেড়েছিল প্রায় 96 থেকে 2010, প্রায় 14 বছর পরে। এবং সেই লম্বা একটি টাইম কারেকশন 2010 থেকে আরো 14 বছর যোগ করার পরে 2025 সালে হওয়ার কথা, যেটা 2026 সালে হওয়া একটা পসিবিলিটি রয়েছে। একটা লম্বা টাইম কারেকশন, সেই 14-15 বছরের টাইম কারেকশনের পরে আমাদের কিন্তু 2026 সালে মার্কেট আবারও একটা আপ ট্রেন্ড যাওয়ার পসিবিলিটি রয়েছে। মানে সমূহ সম্ভাবনা, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গণতান্ত্রিক সরকার এসেছে, এবং বিএনপির আমলে আপনারা জানেন মার্কেটটা ভালো করে। তবে সেটা তো একবারে যাচ্ছে না, ধাপে যাবে বা কিভাবে যাবে সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মার্কেটের প্রতিদিনই পড়াশোনা করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোন শেয়ারগুলো এখনো বাড়েনি আমরা কিন্তু সেগুলো কিন্তু গ্রুপে আপডেট দিচ্ছি। আজকেও আমি আমাদের গ্রুপে কিন্তু অনেকগুলো লিস্ট শেয়ার করেছি, কোনগুলো বাড়ার পসিবিলিটি রয়েছে এবং কোনগুলোর দাম দ্বিগুণ হতে পারে। এই জন্য বলবো যে একটা টিউটর আন্ডারে আপনারা অবশ্যই থাকার চেষ্টা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আসলে অনেকেই জানেন না, সেটা নিয়েও কথা বলতে চাই। তা ডেইলি ক্যান্ডেলের অ্যানালাইসিস আমার লাস্ট ভিডিওতে আছে, এই জন্য ওটাতে আমি যাব না। আমি জাস্ট মান্থলি একটা লং টাইম কারেকশনের পর একটা আপট্রেন্ড হতে পারে 2026-এ, একটা বুল রান হতে পারে, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এবং আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাকে দিতে চাই। টেকনো ড্রাগ আপনারা জানেন জেড ক্যাটাগরিতে ছিল, ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করেনি, জেড ক্যাটাগরিতে গিয়েছিল আপ। তারপরে তারা বললো আমরা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করেছি, তারপরে লাস্ট মঙ্গলবার তাদের ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়া হলো। এখন এই যে বিড়ম্বনা,
এই যে বিড়ম্বনা, আপনি যাতে এই ধরনের বিড়ম্বনায় না পড়তে হয় আপনাকে, আমার আমার প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং দেখছেন আমাকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে এই ট্রিক্সটা শিখিয়ে দিব। এই ধরনের বিড়ম্বনা কিন্তু এই মাসে আরো সামনে আছে আছে আছে। এই জন্য আমি বলবো এইগুলো আপনারা ফলো করবেন কেনার ক্ষেত্রে। আমি কিন্তু আমার গ্রুপে অলরেডি বলে দিয়েছি যে এই যে দেখেন টেকনো ড্রাগ এগুলো কেন হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার কোথা থেকে ক্যালকুলেশন করবে এই যে গুরুত্বপূর্ণ মেসেজটা যে কোনো মতে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরিতে হয়ে যেতে পারে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি হয়ে যাবে, আপনি কিনলেন আর ওদিনই জেড ক্যাটাগরিতে হয়ে যাবে, এরকম কিন্তু ঘটনা এই মাসে ঘটবে। যেমন আপনি আপনাকে এক্সাম্পল দিই, দেশ গার্মেন্টসও কয়দিন আগে কিন্তু এই বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে হয়ে গেছিল। কেন হয়েছিল সেগুলো এক্সপ্লেন করব। এই যে জেড ক্যাটাগরিতে আবার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলা আমি আপনাদেরকে রেড অ্যালার্মিং একটা মেসেজ দিই। মনে করেন এই যে সিপাল, সিপাল কিন্তু দেখেন এখন বি ক্যাটাগরিতে আছে, এটা কিন্তু যে কোনো মুহূর্তে জেড ক্যাটাগরিতে হয়ে যেতে পারে, জেড ক্যাটাগরি হয়ে যেতে পারে। তা আপনাদের শিখিয়ে দিচ্ছি কেন হতে পারে, কিভাবে হতে পারে। প্রথমে আমরা যাই টেকনো ড্রাগে, টেকনো ড্রাগে চলে যাই। টেকনো ড্রাগে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনো ড্রাগের এজিএম এর ডেট কবে দিয়েছিল। দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে শিখিয়ে দিচ্ছি আমার চ্যানেলের সাথে যারা আছেন। আমরা প্রথমে দেখি টেকনো ড্রাগের এজিএম কবে দিয়েছিল। তাদের এজিএম এর ডেট দেখেন 19-এর 1 দিয়েছিল 21শে অক্টোবর, এবং সেখানে তারা কিন্তু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করেছে, মানে বলেছিল তারা 10% ক্যাশ দিচ্ছে, 29শে অক্টোবর কথাটা বলেছিল। এবং সেখানে কিন্তু একটা এজিএম এর ডেট ছিল, দেখেন ডেট অফ এজিএম, ডেট অফ এজিএম কবে দিয়েছিল, ডিসেম্বরের 24 তারিখ, ডিসেম্বরের 24 তারিখ, ডিসেম্বরের 24 তারিখ। একটু ভালো করে কাউন্টটা শিখেন। ডিসেম্বরের 24 তারিখ, আমরা এখান থেকে 1 মাস 10 দিন হিসাব করব। আমরা এখান থেকে 1 মাস 10 দিন হিসাব করব। তার মানে জানুয়ারি 24 তারিখে 1 মাস, বা 23 তারিখে 1 মাস, জানুয়ারি 23 তারিখে 1 মাস। এরপরে 25, 26, 27, 28, 29, 30, 1, 2, 3, ফেব্রুয়ারির 3 তারিখে 1 মাস 10 দিন। দেখেন ফেব্রুয়ারির 3 তারিখে 1 মাস 10 দিন, এবং ফেব্রুয়ারির 3 তারিখের মধ্যে তাকে ডিসবার্সমেন্ট মেসেজ দিতে হবে। কিন্তু দিছে কিনা, ফেব্রুয়ারি 3 তারিখের মধ্যে ডিসবার্সমেন্ট মেসেজ দিছে কিনা, এখনো দেয়নি। দেখেন ফেব্রুয়ারি 3 তারিখের দিকে, এই যে 3 তারিখ, ফেব্রুয়ারি 3 তারিখে এর ভিতরে ডিসবার্সমেন্ট মেসেজ দেয়নি বলে তাকে জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, জেড ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। তা বন্ধুরা এজিএম এর ডেট থেকে 1 মাস 10 দিন হিসাব করবেন। যে সকল কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করেনি, এই ধরনের মেসেজ দেয়নি, সেগুলো কিন্তু সাথে সাথে জেড ক্যাটাগরিতে দেওয়া হবে। এইটা আপনারা ক্যালকুলেশন করে শেয়ার কিনবেন বন্ধুরা। এই ধরনের কি কি আছে, দেশ গার্মেন্টস যদি আমরা ক্যালকুলেশন করি, একটু খেয়াল করেন দেশ গার্মেন্টসটা কেন জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, এখনো জেডে আছে, এখন বি ক্যাটাগরিতে আসেনি, ফেরত আসেনি, তবে ফেরত আসবে ইনশাল্লাহ। বন্ধুরা আমরা এইখানে দেখব যে এইটার এজিএমটা কবে হয়েছিল। এইটার এজিএমটা হয়েছিল, একটু ভালো করে খেয়াল করেন, এজিএমটা 19-এর 1, ডেট অফ এজিএম ডিসেম্বরের 18 তারিখে। তার মানে 1 মাস 10 দিন বন্ধুরা। 1 মাস 10 দিন কত, জানুয়ারির 17 তারিখে 1 মাস, জানুয়ারির 17 তারিখের ভিতরে 1 মাস, এবং 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এই 27, জানুয়ারির 27 তারিখে 1 মাস 10 দিন পরে দেখি এটা জেড ক্যাটাগরিতে কবে দেওয়া হয়েছে। দেখেন দেখেন ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট মেসেজ দেয়নি। এই যে দেখেন জানুয়ারি 27 তারিখে, ঠিক 27 তারিখে দিয়ে জেডে দিয়ে দিচ্ছে বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকটা মেসেজ আপনার আছে কিনা, এবি ক্যাটাগরি থাকলে খুব সাবধানে ট্রেড করবেন বন্ধুরা। এখন আমরা সিপালটা হিসাব করি বন্ধুরা, এটা কিন্তু বি ক্যাটাগরিতে আছে, এবং এটা জানেন 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বন্ধুরা। এখন এটা কিন্তু এখনো ডিসবার্সমেন্ট মেসেজ দেয়নি, এখনো দেখেন ডিসবার্সমেন্ট মেসেজ, যেমন টেকনোর মতো এই যে ডিসবার্সমেন্ট মেসেজ কোনটা, এই ধরনের দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট ইট হ্যাজ ডিসবার্স দ্য ক্যাশ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার এন্ড, এত এরকম একটা মেসেজ দিবে। তা সিপাল কিন্তু এখনো দেয়নি। দেখেন সিপালের এজিএম কবে হয়েছে, আমরা 1 মাস 10 দিন ক্যালকুলেশন করব। এজিএম হয়েছে ডিসেম্বরের 28 তারিখে, ডিসেম্বরের 28 তারিখে। তার মানে জানুয়ারি 27 তারিখে কিন্তু 1 মাস, জানুয়ারি 27 তারিখে। তার মানে 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6, ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে কোনো ডিসবার্সমেন্ট মেসেজ দিছে কিনা বন্ধুরা। ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে কোনো ডিসবার্সমেন্ট মেসেজ দেয়নি। আজকে ফেব্রুয়ারির 14 তারিখ, যেহেতু আমাদের লেনদেন অনেকদিন অফ ছিল, তার মানে এটা কিন্তু কাল পরশু যে কোনো সময় জেড ক্যাটাগরিতে চলে যাবে বন্ধুরা। আপনারা বুঝতেই পারছেন, রেড অ্যালার্ট, রেড অ্যালার্ট, এই ধরনের শুধু এটা না, বহুত স্টক আছে। আপনি 1 মাস 10 দিন কাউন্ট করবেন, এবং অবশ্যই একজন মেন্টরের আন্ডারে থাকলে আপনি এই জিনিসগুলো জানবেন। আরও অনেক ইনফরমেশন আছে যেটা আমি গ্রুপে শেয়ার করি, আপনাদেরকে আপডেট দেওয়া হয় না, এগুলো সম্পর্কে জানবেন। অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যান আমি বলবো, কারণ
কারণ মার্কেট যেহেতু একটা আপ ট্রেন্ড র্যালি করার পসিবিলিটি রয়েছে 2026 সালে, এই জন্য অল্প কিছু টাকা খরচ করে হলেও আমি মনে করি এটা আপনার জন্য বেটার হবে। যদি আপনি স্টক মার্কেট সম্পর্কে তেমন বেসিক নলেজ আপনার কাছে না থাকে, আমি বলবো একটা আপ ট্রেন্ড মার্কেটে কীভাবে এই স্টকগুলোকে হ্যান্ডেল করতে হয়, কীভাবে রিটেস্ট পয়েন্টে শেয়ার এন্ট্রি নিতে হয়, কীভাবে আপ ট্রেন্ড মার্কেটে শেয়ার রিলিজ করতে হয়, প্রফিট বুক করতে হয়, এইগুলো কিন্তু নিয়ে আমরা সবসময় কথা বলি। তা যে প্রিয় বন্ধুরা, এছাড়া আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, www.youtube.com/stronganalyst.bd, এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই এখানে আপনি ফলো দিয়ে রাখবেন, www.facebook.com/stronganalyst.bd1, এই লিঙ্কে গিয়ে অবশ্যই। এবং আপনি যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 09290222917। তা ভালো থাকেন বন্ধুরা। এই জেড ক্যাটাগরির বিষয়টা আপনি কিন্তু এখন কিন্তু যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জ দ্রুত দিয়ে দিচ্ছে 1 মাস 10 দিন পরে, এই বিষয়টা আপনি অবশ্যই আজকে থেকে শিখলেন, যারা নতুন করে শিখলেন তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।